সকাল হলো পিছনের বারান্দায় আছে, পিছনের বারান্দায় এসে দাঁড়াই আর সুন্দর সুন্দর দৃশ্য দেখি, সুন্দর করে আকাশটা দেখি, বুঝছেন। আর আছে আমার ফুলের সাথে মিতালি করে, ফুলের সাথে মিতালি করতে কার না ভালো লাগে বলুন, আমারও তো ভালো লাগে। আর হলো সূর্য ওঠা ভোর, আজকে সূর্যটা খুব সুন্দর হয়ে উঠছে, অনেক ফুল ফুটেছে, এগুলো কিছুক্ষণ পরে অনেক বড় বড় হয়ে যাবে। 10-12টা এক গাছে ফুটেছে, বুঝলেন তো। চলুন তারপরে আসুন, পাখির ডাক যে শুধু গ্রামেই শোনা যায় তা না, টাউনেও শোনা যায়, আমার এখানে শোনা যায়। হয়তো গাড়ির আওয়াজের জন্য এটা বুঝে যায় না, ওই আর কি। কত ফুল ফুটছে গাছে। চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে আসার পরও প্রথম যাবো আগে বাজারে, বাজারটা করে তারপর রান্নাঘরে আসবো, যে কী রান্না করব সেটা চিন্তা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্টস করবেন, সেটা আশা করবো আর কি। আপনাদের একটা লাইকে মনটা ভরে যায়, একটা কমেন্টসে পড়তে খুব ভালো লাগে, ভিডিও করতে উৎসাহটা বেড়ে যায়। আর যদি পারেন তো একটু শেয়ার করে দেবেন। তো শুরু করি ভিডিওটা। বাজার থেকে কী মাছ নিয়ে আসছি দেখুন, 4টা চিংড়ি মাছ, টাকার কথা বলবো না, দেখুন কেমন লাগতেছে। আর সাথে নিয়ে আসছি কি ময়লা মাছ, চিংড়ি মাছ এক জায়গার থেকে আনছি, আমি নড়তেছি, আমার মোবাইলে নড়তেছে, বা আমাতে মোবাইল রেখে এটা নিতে কাজ করতেছি, বুঝছেন। 4টা চিংড়ি মাছ আর ময়লা মাছ নিয়ে আসছি। বাস আজকে এটে পাক করবো, কী দিয়ে পাক করবো সেটা পরে চিন্তা করবো, আগে সব কিছু বেশি। কী রান্না করতেছে আমার মামনি দেখি। ওরে বাবা, কী রান্না করছো বাবা? আলুর দম। বাবা, আমার মামনি আলুর দম রান্না করছে দেখুন, আর মাথা চলে যাচ্ছে। আর রুটির জল বসাতেও না, আজকে তো রুটি করবার কথা ছিল না। না না, আমার সীমান বললো যে আজকে নাকি পাউরুটি খাবে না, আমি পাউরুটি খাবো না। তাহলে আমি বাড়িতে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি রুটি করে দিব। আর এদিকে মামনি দেখুন সব কিছু রেডি করে নিচ্ছে, করতেছে। হ্যাঁ ভাই, মামনি রান্না করছে দেখুন কত সুন্দর করে, এই যে আলুর দম রান্না করছে, আলুর দম, বুঝছেন। আমার মামনির হাতের রান্নারে ভাই যে একবার খাবে সে আর জীবনে কোনোদিন ভুলবে না, বুঝছেন। হ্যাঁ শুনুন ভাই, একটা রুটি হচ্ছে আর একটা রুটি বেলতেছি, বুঝছেন। চশমা খুলে চলে আসি, কাজের ভিড়ের সময় কি চশমা চোখে দিয়ে কাজ করা যায় বলুন তো? এত কিছু দিলে ভেজাল লাগে না। এই যে বিজে চুল বেঁধে রেখেছি, তারপরে রুটিটা কত সুন্দর করে করতেছি, আর দেখুন ফুটবলের মতো ফুলতেছে। আরে ভাই রে ভাই, রুটি রুটি মানে এসে যায় ফুটবলের মতো ফুলবে, সেটার নাম এসে যায় রুটি, বুঝছেন। এবারে দেখুন তো কত সুন্দর রুটি বানাইছি আমি, আহা কত সুন্দর করে, বাস ফুটবলের মতো ফুলে যাচ্ছে। তো চলুন খেতে চলে যাই। খালি পেট নয়, এই দেখুন, এই যে ফুলকো লুচি না, রুটি সাথে নিব আলুর দম। মামনি আরেকটা মিষ্টি দাও তো বাবা। ঠিক। তারপরে আমার মামনি কি করতেছে দেখুন, এই যে সামান আছে মামনি। তারপরে এবার চলে যাব খেতে, একটা মিষ্টি নিয়ে আনি, বুঝছেন। তারপরে জলখাবারটা আপনাদেরকে পুরোপুরি না দেখালে আপনারা বলবেন যে আমাদেরকে তো দেখালেন না কি খাইছেন। এই যে আর কিছু লাগবে বন্ধুরা সকালবেলা জলখাবারের জন্য। শুভ সকাল বন্ধুরা। ভাই এবার মামুনি দিল 1 কাপ চা, বুঝছেন। তো এই 1 কাপ চা নিয়ে তার খেতে চলে যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল 2বার বলছি, এটা লেগে কেউ কিছু মাইন্ড করবেন না, বুঝছেন। তো যাচ্ছি খেতে। চিংড়ি মাছগুলা, এই যে ভিতরে যে ময়লাটা আছে, ময়লাটার এই যে চিংড়ি মাছের ইয়ে দিয়ে বার করে নিব। তারপরে এটুকু আমার দরকার নেই, বাস পরিষ্কার হয়ে গেল। আর মাঝখানে একটু খোসা ছাড়িয়ে দেবো, লেজাও থাকবো আর পুরাটা থাকবো। আর 4টে চিংড়ি মাছ 1 থালা করতে চলে আসছিলাম, সব কিছু রেডি করে আর কি। ওই যে ছোট মাছগুলো দেখুন কত সুন্দর করে আমি একবারে ইয়া করে নিয়ে আসছি। আর তো কথা বলা লাগবো না তো, দেখুন 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 দেখুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক। ছোট মাছ চিংড়ি,
আচ্ছা, তো এই আলু পেঁয়াজ দিয়ে ছোটো মাছটা রান্না করব। আর চিংড়ি মাছের জন্য দেখুন এখানে কি ভেজে রেখেছি, রসুন পেঁয়াজ আদা ভেজে রেখেছি। এগুলাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে আমি একটু রোস্টের মতো করে রান্না করব, বুঝছেন? তো এগুলাকে ব্লেন্ড করে নিই। এবার বন্ধুরা চিংড়ি মাছের ভিতরে আমি নুন হলুদ দিয়ে মেখে নিই, বুঝছেন? নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখানে কিন্তু হলুদ বেশি বাড়াবাড়ি লাগবে না, কারণ চিংড়ি মাছ আপনারা তো জানেন নাকি। আর এত বড় বড় বাগদা চিংড়ি খুব কমই পাওয়া যায়, আজকে বাজারে একবার জ্যান্ত লাফাচ্ছে, বুঝছেন? তো ওই জন্যে খুব মজা করে খাবো, সেজন্য নিয়ে আসছি। এবার এদিকে ফিরে যান, ওইদিকে বাটটা বসে গেছে আর এদিকে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এটা আর বাঁচবে না, উল্টে পাল্টে একটু ভেজে নেব, বেশি না। এবার চিংড়ি মাছগুলো উঠিয়ে আমি ওই দিকে মাছ ভেজে আনবো। মাছটা কার জন্য দিচ্ছি বলুন তো? আমার ছেলে আবার চিংড়ি মাছ খায় না, বলুন। তো ওই জন্য ছেলের জন্য মাছটা দিয়ে দেবো। এক একটা চিংড়ি উঠে কষ্ট হয়ে যাচ্ছে, বলুন। আর দাদুকে যদি না খেতে পারে, দাদুকে মাছ দিয়ে ধুয়ে নেবে, সেজন্য। এবার তেলে দিয়ে দিব তেজপাতা। তেজপাতা দিয়ে ব্লেন্ড করা মশলাটা জারটা দিয়ে দিব। এবার একের সাথে দিয়ে দিব নুন, স্বাদ অনুযায়ী। চিংড়ি মাছে কিন্তু নুন বেশি লাগে না, আপনারা জানেন কিনা জানি না। একটু মিষ্টি মিষ্টি হবে, চিনিটা একটু দিয়ে দিলাম। আর সামান্য একটু কমে লঙ্কার গুঁড়োটাও একবারে সামান্য দেবো। এবার আবার কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দিবে একটু জিরার গুঁড়ি, বুঝছেন? আপনারাও ঠিক একইভাবে করতে পারেন বন্ধুরা, যারা নারকেলের দুধ দিয়ে খেতে পারেন না আর কি। নারকেলের দুধ দিয়ে খেতে পারলে তার কোনো কথাই হয় না, নারকেলের দুধ আসলে আর যখন আমরা নারকেলের দুধ খেতে পারি না, তখন আমাদের আর কি হতো, এভাবে যদি খেতে পারি। সবগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ওই জারটা ধুয়ে জলটা ফেলে দিলাম। আবার একটু দারচিনি এলাচি গুঁড়া দিয়ে নামিয়ে নেব, রান্না তো শেষ। আরে ভাই রান্না শেষ করে শেষ হয়, বুঝছেন? ওই যে একটু দুধ পাউডার, নারকেলের দুধ, ওই যে বললাম নারকেলের দুধ থাকলে 1:100। নারকেলের দুধ যখন নাই তখন এভাবে রান্না করে আর কি। বাকি রইল কি বলুন তো, দারচিনি এলাচির গুঁড়াটা। তো দারচিনি এলাচির গুঁড়াটা দিয়ে দিলে বাস রান্না একটু পরে নামিয়ে নিই। এটা সেন্টটা না দারুণ আসছে, দারুণ। এই রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিচ্ছে। নামানোর পরে কিছুক্ষণ পরে দেখাচ্ছে। রান্নাটা নামানোর পরে দেখুন না রান্নাটার কালার কি আসছে। আর কিছুক্ষণ পরে আরো কালার সুন্দর হয়ে যাবে, তখন আপনাদেরকে দেখিয়ে দেব। এবার রান্না করব ময়লা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে। তো প্রথমে আলু পেঁয়াজটা আমার তেলে ভেজে নিতে হবে, বুঝছেন? আমি বাম হাতে মোবাইল রেখে রান্নাতে কাজ করতেছি, তাই এরকম দেখাচ্ছে, মানে ঝাঁকুনিটা খাচ্ছে আর কি, বুঝছেন? কড়াইতে তেলটা দিয়ে দিলাম, চটপট রান্নাটা করা আর মেথি আর তেজপাতা পুরনো দিলাম। তেজপাতা ছোট্ট একটা ভাই, তো তেজপাতা পোয়া থাকছে, বুঝছেন? বড় তেজপাতা পুরাইতে পারছে না, তো আর কি করবো, ছোটোটাই দিয়ে দিলাম। আমার মতো এরকম রান্না আপনারাও কি করেন? করলে আমাকে কমেন্টসে বলবেন। আর করিয়ে জাজ করে ভাই কি যে অবস্থা, করিয়ে কিন্তু আমার লোক নির্ভর করবে, চিন্তা করেন। এবারে দিকে দেখুন ময়লা মাছের ভিতরে নুন হলুদ লঙ্কাটা দিয়ে দিই। এবার দেখুন ময়লা মাছের ভিতরে নুন হলুদ লঙ্কা দিয়ে তারপরে একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু তেল দিব, তেল দিলে না তরকারির কালারটা ভীষণ সুন্দর আসবে, বুঝছেন? আপনারা আমার মতো একটু তেল দিয়ে দিবেন, কিন্তু তরকারির কালারটা ভীষণ সুন্দর আসবে। এবার তো বলবেন যে এত তেল খাবো কোথায়? আরে ভাই খাইতে হলে তো এক তরকারি খান না, দু তরকারি খাবেন, দরকার কি? এবার ভাই নাচতে রেডি হয়ে গেছে, পাতলা মাছিয়ে থাকে, ওই জন্য নাচতে কি করে
বুঝছেন? নিচে দিয়ে আর কিছু কোনো হলে নিচে দিয়ে পোড়া লাগছে। এই দোষটা আমার নয়, আমার মামনি। মামনি যে কোথায় চলে গেল, মামনিটা আর খুঁজে পাচ্ছি না। হাত ধোয়ার ব্যাপার আছে তো, ওই জন্যই। এ পর্যায়ে আসছে, এ পর্যায়ে আসার পরে এই যে মাছগুলো এরপর থেকে ধুয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, বুঝছেন? আরে বাইরে ভাই পোড়া চলিটার বুঝছেন নি ভাই, একবারে পুরি খাই দিবে দিলাম জল ডালে। আপনারা কি তাই মনে করতেছেন? না রে বলবো, আমি নিজে ইচ্ছে করিয়ে করতেছি, বুঝছেন? সুন্দর একটা সেন্ট দিবে, আলাদা দেবার দরকার নাই। বাস এদিকে নেড়ে ছেড়ে দিলে আমার রান্না কমপ্লিট। এটা কি আপনাদের মনে হয় রান্না হয়ে গেছে? তরকারিটা হইতে হবে না? এবার ভাই দেখেন তো তরকারিটা কত সুন্দর হয়েছে না? এভাবে বন্ধুরা আপনারাও রান্না করতে পারেন। শুধু পেঁয়াজ রান্না করলে অনেক সময় ভালো লাগে না, একটু আলু দিতে পারেন বা একটু টমেটো দিতে পারেন, খুব ভালো হয়। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা যা ইচ্ছে তা দিতে পারেন, আমি কিন্তু কিছুই দিব না। এবার দেখুন তো রান্নাটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে না? তো এভাবে আপনারাও রান্না করুন, রান্না করে খেয়ে আমাকে বলুন যে কেমন হয়েছে। আমার ভিডিওটা দেখতেছেন সেটা বলবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করতে ভুলবেন না, পারলে একটা শেয়ার করে দিবেন। তো আমি টাটা গুড বাই করে চলে যাচ্ছি বন্ধুরা। হ্যাঁ কথা কথা বল কথা বল। হ্যাঁ হয়ে গেছে, চিংড়ি মাছ হয়ে গেছে, ছোট মাছ হয়ে গেছে, ময়লা মাছ আর কি সব হয়ে গেছে। তোমার স্নান হয়ে গেছে, হ্যাঁ ডাইলও হয়ে গেছে, তোমার স্নানও হয়ে গেছে, এবার খেতে চলে আসো।